হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সামনে এসেছি সয়াবিন রেসিপি নিয়ে। তো এখানে আমি আমার কড়াইয়ের মধ্যে তেল আরও যা যা মশলা ছিল সব দিয়েছি, সব কিছু উল্লেখ করা আছে আমার ভিডিওতে। তো এখানে সব কিছু নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি। দেন আমার মশলাগুলো একটু কষিয়ে নেওয়া হলে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একটু যেসব আমার আদা পেস্ট বা রসুন এগুলো দিয়ে আমি আলুগুলো দিয়ে নেড়েচেড়ে নিব। দেন এই আলুগুলো আমি একটু কষিয়ে নেব। আলুগুলো দিয়ে তারপর আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো আপনাদের যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলাগুলো দিয়ে নিয়েছি। তারপর খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু খুব মজা হয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে সয়াবিন কেমন হবে খেতে, এর আগে কখনো খাওয়া হয়ে ওঠেনি। তো এবার দেখেছি খুব ভালোই লাগছে খেতে। তো এখানে আমি ঠিক পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তো এখানে আমি সেদ্ধ করা সয়াবিন দিয়ে দিয়েছি। আমি সয়াবিনগুলো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আপনাদের ভিডিওতে অ্যাড করা হয়নি। তো আপনারা সয়াবিনগুলো আগেই সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে সয়াবিনগুলো খুব সুন্দর করে হাত দিয়ে চেপে নেবেন, চেপে পানিগুলো বের করে নেবেন যাতে এর ভেতরে কোনো পানি না থাকে। তারপরে এখানে সুন্দর করে সয়াবিনগুলো দিয়ে আমি নেড়েচেড়ে নিব আর কি, কষিয়ে নিব, সুন্দর করে কষিয়ে নিব। আর গাইস, এখানে আপনারা 4 লিটার করে নেবেন। আমি এখানে 4 লিটার আগে করে নিয়েছিলাম। তো 4 লিটারটা দিলে হয় কি, কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে, টেস্টটা অন্যরকম আসে। তো এখানে আপনারা 4 লিটার স্কিপ করতে পারেন, বাট 4 লিটারটা দিলে খুব বেশি ভালো হয়। তো এখানে আমি 4 লিটার দিয়ে নিয়েছিলাম, 1 গ্লাস পরিমাণ 4 লিটার দিয়েছি আমি এখানে। দেন 4 লিটারটা দেওয়ার পরে এটা আবারও ঢেকে দিব। তারপরে এটা যখন শুকিয়ে আসবে তো এটা খুব সুন্দর করে পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন আর জানাবেন কেমন হয়েছে। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।